হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি পিঙ্কি কিচেন উইথ কিচেন টিপসে। আজকে করব নতুন একটা মেনু, মটন বিরিয়ানি। কেশর দুধ ভিজিয়ে দুধ দিয়ে কেশর ভিজিয়ে রেখেছি। আর এই যে নিয়েছি জয়িত্রী, জায়ফল, লবঙ্গ, দুধটা আমি ভালো করে গরম করেছি। ভালো করে গরম করে ফুটিয়ে তারপর আমি কেশর দিয়েছি যাতে কেশরটা ভিজে যায় পুরোপুরি। আর এটা রেডি করে রাখলাম। এটা আমি বেটে নেব শিলপাটায়, এবং শিলপাটায় বেটে করলেই টেস্ট ভালো হয়। এটা আমি রেখে দিলাম। এবার মাংসটা রেডি করব। মটনটা ধুয়ে নিয়েছি আমি, এবার প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে দুটো সিটি দিয়ে নিয়ে তারপর আমি বের করে কষাবো। এইভাবে আগে প্রেশারে সিটি দিয়ে মটনটা করে নিলে তাহলে সেদ্ধটা ভালো হয়। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে নেবো আমি, আর একটু জল দিয়ে নেবো। বেশি জল দিইনি, হাফ কাপ পরিমাণ আমি জল দিয়ে নিয়েছি। দুটো সিটি দেবো। সিটি খোলার পরে তারপর আমি কষাবো। প্রেশারে বসিয়ে দিয়েছি। তারপর বাসমতি রাইস নিয়েছি, তেজপাতা দিয়ে দেবো একটা, এলাচ দিলাম 4টে, দারুচিনি দিলাম 4 টুকরো, লবঙ্গ দিচ্ছি 5-6টা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা চালটা যতটা দেবে, ভাতটা যতটা হবে সেই বুঝে লবণটা দেবে। আমার যেহেতু 3 জনের হবে তাই আমি লবণটা বেশি দিলাম না। বসিয়ে দিলাম বিরিয়ানির চালটা। বিরিয়ানির চালটা ফুটে গেছে। আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করিনি, 70% করেছি। নামিয়ে ফেলবো, হয়ে গেছে। পুরো দিয়ে দিচ্ছি আমি, সাদা তেল দিয়ে দিচ্ছি। দেখো, তেলে আমি দেখো দারুচিনি, এলাচ আর লবঙ্গ দিলাম, আর তেজপাতা দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম যাতে আলুটা দেবো এবার, যাতে আলুটা না ফুটে। তেলের উপরে লবণ হলুদ দিয়ে দিলে যাই রান্না করো না কেন একটু যদি লবণ হলুদ দিয়ে নাও তাহলে ফোটে না। আলুটা আমি হালকা ভেজে নেবো, তাহলে টেস্টটা ভালো আসবে। আলুটা ভাজা ভাজা হয়ে ভাতটা উপর থেকে তুলে নিয়েছি। এবার আমি 2 চামচ ঘি দেবো ভাতে। দু চামচ পরিমাণ ঘি দিয়েছি আমি, দিয়ে এভাবে মাখিয়ে রেখে দেবো ভাতটাকে। তাহলে ভাতটা পুরো ঝুরঝুরে থাকবে, বিরিয়ানির ভাতটা লেগে লেগে যাবে না। ঘি মাখিয়ে আধা ঘন্টা রেখে দেবো। দিয়ে দেবো যাতে ভাতটা বেরিয়ে যায়। মাংস
মাংসটা সেদ্ধ হয়ে গেছে। মশলাটা দেখো এখানে কি কি আছে বলে দিচ্ছি। আদা আছে 2 চামচ পরিমাণ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, একটা মিডিয়াম সাইজের এর কী বলে ওটাকে ভুলেই গেলাম, একটা মিডিয়াম সাইজের রসুন আছে, একটা মিডিয়াম সাইজের এর টমেটো আছে, আর আছে 3টে কাঁচা লঙ্কা। এবারে যে মাংসটাকে দিয়ে দিচ্ছি আমি, এই জলে সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। মাংসটা পুরো ঠিকঠাক হয়েছে। আমি 2টোই দিয়েছি, 2টো সিটি দিয়েছি, একটা লো আঁচে দিয়েছি আর একটা ফুল ফ্লেমে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কষাবো। এই আদা পেঁয়াজ রসুন এটা হয়ে গেলে তারপরে আমি বাকি মশলাগুলো দেবো। জায়ফল জয়িত্রী আর গোলমরিচ আমি শিলপাটায় বেটে দিচ্ছি। এটা বেশি না বাটলেও চলে, হালকা করে বাটবো। ব্যাস আমার বাটা হয়ে গেছে, এবার আমি তুলে ফেলবো। ব্যাস তুলে ফেলেছি। জলটা দিয়ে নিই। আদা পেঁয়াজ রসুন টমেটো এগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জায়ফল জয়িত্রী গোলমরিচ বাদাটা দিয়ে দিলাম। সামান্য লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। আর এখানে কাঁচা লঙ্কাও আমি দিয়েছি, গোলমরিচ দিয়েছি, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। জিরার গুঁড়ো দেবো 2 চামচ, ছোটো চামচ তো 2 চামচ ব্যাস। লবণ দেবো পরিমাণ মতো, আর লবণ দেবো না, সামান্য একটু হলুদ দেবো কালারের জন্য। কমলা আর অরেঞ্জ কালার বাদ দিয়ে আমি হলুদ দিয়ে কালার করব। এইভাবে আমি ঢাকা দিয়ে কষাতে থাকবো। যেটুকু মাংস সিদ্ধ হওয়া বাকি আছে ঢাকা দিয়ে কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। কষানো হয়ে গেছে, এবার চিনি দিতে হবে। চিনি কিন্তু অবশ্যই, চিনি 1 চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। দেখো মাংসর থেকে তেল বেরিয়ে এসছে, আর মাংসটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে মাংস, সফট হয়ে গেছে। এবার আমি মিশিয়ে দেবো সঙ্গে। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে তো ভাইফোঁটা, সবাই ভালো মন্দ খাচ্ছে, আমরা কেন খাবো না? আমরাও মটন বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি দেখো, চালটা রেডি, ভাতটা রেডি, মাংস কষানো রেডি। এবার মিশাবো, দমে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বাই। আমাদের তো ভাইফোঁটা নেই, কারণ আমার ছেলের দিদি বোন কেউ নেই, আর আমার বাপের বাড়িতে তো ভাইফোঁটা নেই। ভাইফোঁটা থাকলেও কি, আমার তো ভাই নেই। দেখো মাংসটা তুলে দেবো। বেরেস্তা আমি দিইনি, কারণ মটন বিরিয়ানিতে আবার বেরেস্তা, এর জন্য একটু বেশিই হয়ে যাবে।
তোমরা চাইলে বেরেস্তা দিতে পারো, বেরেস্তা পেঁয়াজ ভেজে। এবার আমি দেখো ওই কেশর দিয়ে দুধটা গুলিয়ে রেখেছি। কালার দেখেছো, হলুদ হয়ে গেছে পুরো। দিয়ে দেবো আতর। তোমরা যদি গন্ধ মানে স্মেলটা যদি বেশি পছন্দ করো বেশি দেবে, আর কম পছন্দ করলে কম দেবে। আমি লো আছে, একদম লো আছে 10 মিনিটের জন্য দমে বসিয়ে দেবো। এইভাবে ফিরে আসছি। বন্ধুরা, আমার মটন বিরিয়ানি রেডি। টাটা বাই, সবার সঙ্গে থেকো।